আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা মাল্টিফেজ সিস্টেম শুরু করতে যাচ্ছি। আচ্ছা, আমাদের যে প্রথম আছে ফেজ ডায়াগ্রাম, এগুলো আমরা মূলত ফিজিক্যাল কেমিস্ট্রিতে পড়ে আসছি, সেজন্য আমি এটা দেখাইতেছি না। সো আমরা সরাসরি আজকে ক্ল্যাপেরন ইকুয়েশনে চলে যাবো। এটা আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি থার্মোডাইনামিক্সে পড়ে আসছি, তাও এটা একটু দেখাই দিচ্ছি। এটা আমাদের যতটুকু দরকার ঠিক ততটুকুই দেখাবো, কারণ এটা দিয়ে ম্যাথ আছে। আচ্ছা, ক্ল্যাপেরন ইকুয়েশনটা কি? ডিসক্রাইব দ্য ফেজ বাউন্ডারি বিটুইন টু ফেজেস, ঠিক আছে? ডিসক্রাইব দ্য কি ফেজ বাউন্ডারি বিটুইন টু ফেজেস। আর ক্ল্যাপেরন ইকুয়েশনটা ডিপি বাই ডিটি ইকুয়াল টু ডেল এইচ ট্রান্স বাই টি ডেল বি ট্রান্স। আচ্ছা, ডিপি বাই ডিটি হচ্ছে কি স্লোপ অফ দ্য ফেজ বাউন্ডারি ইন এ পিটি, মানে ইন এ প্রেশার অ্যান্ড টেম্পারেচার, ঠিক আছে? স্লোপ অফ দ্য ফেজ বাউন্ডারি ইন এ প্রেশার অ্যান্ড টেম্পারেচার। আর ডেল এইচ ট্রান্সটা কি এনথালপি চেঞ্জ অফ দ্য ফেজ ট্রানজিশন, ঠিক আছে? যেহেতু দুইটা ফেজ থাকবে, ঠিক আছে, সেজন্য কি এনথালপি অফ দ্য ফেজ দ্য এনথালপি দি চেঞ্জ অফ দ্য ফেজ ট্রানজিশন। আর টি কি অ্যাবসলিউট টেম্পারেচার, এটা কি এটা কেলভিন এককে, ঠিক আছে? এটাই অ্যাবসলিউট টেম্পারেচার এট হুইচ দ্য ফেজ ট্রানজিশন অকার্স, ঠিক আছে? আর ডেল বি ট্রান্স কি চেঞ্জ ইন মোলার ভলিউম ডিউরিং ফেজ ট্রানজিশন। আচ্ছা দেখো, এখানে ফেজ ট্রানজিশন তিনভাবে হইতে পারে। একটা সলিড থেকে লিকুইডে হইতে পারে, অথবা লিকুইড থেকে সলিড, ঠিক আছে? অথবা লিকুইড থেকে গ্যাস, অথবা গ্যাস থেকে লিকুইড, অথবা সলিড থেকে গ্যাস, গ্যাস থেকে লিকুইড। এটা কি? এটা সলিড থেকে লিকুইড হবে। ধরো সাপোজ বরফ যে গলতেছে, এটা লিকুইড থেকে গ্যাস, মানে কি পানির ভ্যাপোরাইজেশন, ঠিক আছে? সলিড থেকে গ্যাস মানে কি এটা কি সাবলিমেশন প্রক্রিয়া। কি প্রক্রিয়া? সাবলিমেশন। আমরা এখানে একটা প্রক্রিয়া নিয়ে আলোচনা করবো, এটা লিকুইড গ্যাস নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? কারণ আমাদের ভ্যাপর প্রেশার নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? আর ভ্যাপর প্রেশারটা কি? আচ্ছা, ভ্যাপর প্রেশারটা আমি এখানে লিখে দিই। ভ্যাপর প্রেশার, ভ্যাপর প্রেশার কি? ভ্যাপর প্রেশার কি? যদি ধরো সাপোজ লিকুইড আর গ্যাস বা ভ্যাপর, এখানে গ্যাসের জায়গায় ভ্যাপর থাকতো, এটা যদি ইকুইলিব্রিয়ামে থাকতো, ঠিক আছে, তখন যে প্রেশারটা হয়তো এটাই কি ভ্যাপর প্রেশার। এটা মনে রাখবা সবসময়, ঠিক আছে? লিকুইড আর এবং ভ্যাপর, মানে এর দেখো এটা একটা সিস্টেম। ধরো এখানে নিচে আছে লিকুইড বা পানি, আর উপরে আছে ধরো ভ্যাপর বা কি ভ্যাপর আছে। দেখো লিকুইড আর গ্যাসটা এখানে ধরো সাপোজ ইকুইলিব্রিয়াম আছে, ঠিক আছে? তখন এই ভ্যাপরটা যে চাপ সৃষ্টি করবে, এটা কি ভ্যাপর প্রেশার, ঠিক আছে? ভ্যাপর প্রেশার গ্যাস হয়েছে, ঠিক আছে? লিকুইড এবং ভ্যাপর যদি বা গ্যাস যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তখন ভ্যাপরের যে প্রেশারটা হবে, এটা কি ভ্যাপর প্রেশার। দেখো এটা কিন্তু ইকুইলিব্রিয়াম আছে। সো আমরা এই কেসটা নিয়ে কাজ করব। দেখো তাহলে আমরা কি লিখতে পারি? দেখো ডিপি বাই ডিটি তো থাকলোই আগের মতোই। আর ডেল এইচ এটা কি দেবো? ভ্যাপোরাইজেশন, ঠিক আছে? ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন দিয়ে দেবো। আর টি ডেল বি, ডেল বির মধ্যে আছে। ধরো এটাকে আবার মডিফাই করে লিখতে পারি। এটাকে ডেল এইচ ভ্যাপোরাইজেশন, মানে ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন বা এনথালপি অফ ভ্যাপোরাইজেশন একই, টেম্পারেচার আছে। আর এটা ডেল বি মানে কি? দেখো ভলিউম অফ গ্যাস মাইনাস ভলিউম অফ লিকুইড, ঠিক আছে? এই যে যেহেতু আমরা এই গ্যাসটা নিয়ে চিন্তা করতেছি, লিকুইড আর গ্যাস সিস্টেম, ঠিক আছে? সো দেখো এখানে ভলিউম অফ গ্যাস লিকুইড থেকে অনেক বড়। সো আমরা ভলিউম অফ লিকুইডটাকে কি নেগলেক্ট করতে পারি না, এটা জিরো ধরতে পারি না, প্রায় জিরোর কাছাকাছি। সো আমরা দেখো এই লাইনের মধ্যে ডিপি বাই ডিটি রাখছি, ডেল এইচ ভ্যাপর রাখছি, টি রাখছি। দেখো এটা লিকুইডটাকে জিরো কল্পনা করছি। তো আমাদের ইকুয়েশনটা এরকম হয়ে গেছে, ঠিক আছে? এবার আমাদের বিটাকে চেঞ্জ করব। আমরা কি জানি বি ইকুয়াল টু এনআরটি বাই পি না? দেখো আমরা সবসময় একক মোল সংখ্যা নিয়ে কাজ করবো, ঠিক আছে? কি নিয়ে কাজ করবো? মানে পার মোলে কাজ করবো আর কি, ঠিক আছে? সো এগুলোকে আমরা পার মোলে দিয়ে দিই। এটা স্পেসিফিক ভলিউম দিয়ে দিই, ঠিক আছে? আমরা সবসময় কি পার মোলে কাজ করছি, জন্য আমি এনটাকে নিগলেক্ট করছি। এনটা কি করছি? আমি নেগলেক্ট করছি, কারণ দেখো আমি স্পেসিফিক ভলিউম দিয়ে দিলাম, ঠিক আছে? আমি কি দিয়ে দিলাম? স্পেসিফিক ভলিউম দিয়ে দিলাম আমি, কারণ আমি এনটাকে নেগলেক্ট করে দিছি। সো বি সমান কি আছে? আর টি বাই পি। আচ্ছা, বি সমান যদি এখানে আর টি বাই পি বসাও, দেখো আর টি স্কোয়ার চলে আসবে, আর নিচের পিটা উপরে চলে যাবে, ঠিক আছে? সো দেখো এটাকে আর কয়েক লাইন বাড়াই লেখা যায়। দেখো এটা তো আমাদের ইকুয়েশন আসে না, আমি এতটুকু লিখে রাখছিলাম যাতে সময় কম হয়। সো দেখো ডিপি ওই পিটাকে নিচে নেমে আসলে এরকম হয়। আর ডেল এস বেব বাই কি আছে? আর টি স্কোয়ার ডিটি, ঠিক আছে? এরকম আসে না? সো এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে কি আসবে? দেখো ওয়ান বাই পি সমান কি লন পি না? ওয়ান বাই পি ইন্টিগ্রেশন করলে কি আসে? লন পি আসে। সো এটা কি আসবে? লন পি ইকুয়াল টু দেখো ডেল এইচ, এটা তো কনস্ট্যান্ট বা এটা কনস্ট্যান্ট, সো ডিটি বাই টি স্কোয়ার না? আচ্ছা দেখো তাহলে কি আসতেছে? লন পি। আর এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে? টি ইনভার্স টু হয়ে যায় না? টি টু দি পাওয়ার মাইনাস টু। সেটা এটা এটা কি আসবে? দেখো ডেল এস টি ইনভার্স টু করলে কি হয়?
T⁻²+1 এরকম হয় না আর কি, -2+1 আসে না এটাকে ইন্টিগ্রেশন করলে? আচ্ছা, এখানে লন পি সমান কি আসতেছে, এখানে একটা মাইনাস চলে আসছে না, -1, সো এটাকে আমি বাইরে নিয়ে নিলাম মাইনাস ডেল এস। দেখো T-2+1 মানে কি T−1 না, সো এটা লিখে আসবে RT। তো যেহেতু একটা এখানে ইন্টিগ্রেশন করছে, এখানে একটা কনস্ট্যান্ট দেবো, কনস্ট্যান্ট সবসময় আমরা সি দেই না, কিন্তু এখানে একটু মনে রাখবা এই ইকুয়েশনের মধ্যে কনস্ট্যান্টটা বি দিতে হবে, ঠিক আছে? এটা মনে রাখবা সবসময়, এটা বইয়ের মধ্যে দেখবা বি দেওয়া আছে, সবসময় কি দিবা, বি দিবা। আমরা যোগাযোগকরণ করার পর কি কনস্ট্যান্ট দেই না একটা, সো এই কনস্ট্যান্টটা কি দিবা, এখানে বি দেওয়া হয় নর্মালি, প্লাস বি। দেখো এটা হচ্ছে কি আমাদের একটা ইকুয়েশন চলে আসলো, এটাকে বলে ক্লাসিয়াস এই ক্ল্যাপেরন ইকুয়েশন না, এটা হবে কি ক্লাসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন, ঠিক আছে? এর আলাদা নাম আছে, এটার নাম কি ক্লাসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন। দেখো এটাকে আমরা কিন্তু আরেকটু বাড়াইতে পারি। দেখো আমরা এখানে ইন্টিগ্রেশন করছি না, এখানে আমরা কিন্তু কোনো লিমিট দেই নাই, এটাকে কিন্তু লিমিট দিয়ে করা যায়। দেখো এই ইকুয়েশনটা মনে রাখবো, এই ইকুয়েশনটা বইয়ে হুবহু আছে, তো এটা কিন্তু আমরা লিমিট দিয়ে করতে পারি। ধরো সাপোজ ডিপি/পি ইকুয়াল টু কি ডেল এইচ, এটা থাকলো এখানে বাই আর ইন্টু ডিটি/টি² না। দেখো এটা যদি আমি লিমিট দিয়ে করি তখন কি হচ্ছে, এটা যদি হয় P1 থেকে P2 পর্যন্ত ভেপর প্রেশারটা, আর এটা যদি লিমিটটা T1 থেকে T2 দিই, তাহলে কিন্তু আমাদের সূত্র কিন্তু আরেকটু মডিফাই হয়ে চলে আসছে, তখন এই কনস্ট্যান্টটা থাকতেছে না। কারণ আমরা কি জানি, নির্দিষ্ট যোগাযোগের ক্ষেত্রে এই কি কনস্ট্যান্টটা থাকে না। সো হচ্ছে দেখো এটা কি আসতেছে, এটা তো লন পি, এটা হবে কি P1 থেকে P2, আর এটা কি আসবে, এটা তো বাইরে থাকতেছে ডেল এইচ ভেপোরাইজেশন। আচ্ছা এটাকে স্পেসিফিক দিয়ে দিই, কারণ যেহেতু আমি এনকে নেগলেক্ট করেছিলাম এখানে। আচ্ছা বাই আর, এটাকে 1/t² করলে কত আসে, 1/t না, 1/t² করলে দেখো এখানে কি আসছিল, 1/t আসছিল শুধু, আর তো 1/t আসছিল, ঠিক আছে? এটা মাইনাস আসবে একটা, আচ্ছা মাইনাসটা ভিতরে দিই, -1/t, T1 থেকে T2 আসতেছে আমাদের, ঠিক আছে? সো হচ্ছে দেখো এটা কি আসতেছে, লন P2 মাইনাস লন P1 ইকুয়াল টু দেখো ডেল এস বাই আর, এটা মাইনাস না, তো এটা কি আসবে, প্রথমে T2 বসবে -1/T2, ঠিক আছে? আবার মাইনাস দিতে হবে না, মাইনাস আমার সাথে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে -1/2, ঠিক আছে? দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা দেখো এটাকে আরেকটু মডিফাই করা যায়। দেখো এটা লগারিদমের প্রপার্টি কি জানি, এটা মাইনাস থাকলে ভাগ হয়ে যায় না, তো হচ্ছে লন P2/P1। আচ্ছা দেখো এখানে যদি আমি এখানে মাইনাসটা 1/t², দেখো এটা -2+1, এখানে কি আসে -2+1, সো হচ্ছে মাইনাসটা চলে আসেন এখানে, ঠিক আছে? সো হচ্ছে দেখো T2, এটা তো মাইনাসই, -1/T1। এটা ধরো ইকুয়েশনটা ধরো এখানে, আচ্ছা এই মাইনাসটা যদি আমি বাইরে নিয়ে আসি, এখানে প্লাসই হবে, এটা -T2 না, সো হচ্ছে একবার T2 জায়গার মধ্যে T2 বসাবো, আবার সূত্রের মাইনাস আর এই মাইনাসে মিলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? প্লাস 1/, সো এই T1টা আমি বসাবো এখানে। আচ্ছা তাহলে কি আসছে, লন P2/P1 সমান ডেল এইচ, এটি স্পেসিফিক ভলিউম বাই কি আর, সো হচ্ছে দেখো এটা কি আসতেছে, দেখো 1/T1টাকে আমরা আগে লিখতে পারি না, 1/T1 মাইনাস 1/T2, সো এরকমভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে? সো এটা দেখো আমাদের আরেকটা ইকুয়েশন হয়ে গেল, ঠিক আছে? সো যদি দুইটা ভেপর প্রেশার দেওয়া থাকে, ঠিক আছে, তখন আমরা হচ্ছে এভাবে করবো, মানে P2/P1 তখন তো দুইটা টেম্পারেচার দেওয়া থাকবে, ঠিক আছে? যদি সাপোজ এরকম কিছু দেওয়া থাকে, সো হচ্ছে দেখো আমরা এই দুইটি ইকুয়েশন সবসময় মনে রাখবো। এটা ক্লাসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন, দেখি আমি লিখে দিই, ক্লাসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন দুইটাই কিন্তু, ঠিক আছে? দুইটাই দেখো, এটা ক্লাসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন, ঠিক আছে? এটা কি ক্লাসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন, কিন্তু এটা হচ্ছে শুধু কি ক্ল্যাপেরন ইকুয়েশন, ঠিক আছে? সো হচ্ছে আমরা অবশ্যই দেখে ফেলাম ক্ল্যাপেরন ইকুয়েশন, মানে এটা আমাদের যতটুকু দরকার লাগে এতটুকু দেখে ফেলাম। এবার হচ্ছে আমরা এটা ইউজ করে ম্যাথ করব। এক্সাম্পলটা দেওয়া আছে, এক্সাম্পল 6.1.1, এটা করব। আচ্ছা কি দেওয়া আছে, দ্য ভেপর প্রেশার অফ বেনজিন ইজ মেজার্ড এট টু টেম্পারেচার্স উইথ দ্য ফলোইং রেজাল্টস, T1 মানে 7.6 ডিগ্রি সেলসিয়াস থাকলে ভেপর প্রেশারটা হয় কত, 40 মিলিমিটার এসজি। আর তাপমাত্রা যদি হয় 15.4 ডিগ্রি সেলসিয়াস, তখন ভেপর প্রেশারটা কত হয়, 60 মিলিমিটার এসজি,
ঠিক আছে, আমাদের কি চাওয়া হয়েছে, ক্যালকুলেট দ্য ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন, মানে এটা কি ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন ডেল এটা হয়েছে ডেল এইচ বি, মানে ভেপোরাইজেশনটা কিন্তু, ঠিক আছে। এটা আমরা পার মোলে হিসাব করবো, যেটা আমরা এনটাকে নেগলেক্ট করি সবসময়। অ্যান্ড দ্য প্যারামিটার বি, মানে ওই যে ইকুয়েশনটা শিখছিলাম একটু আগে, ক্লাসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন, এটা বি ইন দ্য ক্লাসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন দেখো বলাই আছে। অ্যান্ড এস্টিমেট ভেপর প্রেসার, এটা কি ভেপর প্রেসার এট 42.2 ডিগ্রি সেলসিয়াস ইউজিং দিস ইকুয়েশন। সো হচ্ছে দেখো আমরা একটু কি বলছিলাম, যে প্রতিপাদন করার সময় যদি দুইটা প্রেসার দুইটা টেম্পারেচার দেওয়া থাকে, তখন আমরা কি ইউজ করবো, উইনো লন P2/P1, এখানে স্টার দেওয়া আছে, পি স্টার P1 ইকুয়াল টু কি ডেল এইচ বি টি স্পেসিফিক বাই আর ইন্টু কি 1/T1 মাইনাস 1/T2, এটা ইউজ করবো, ঠিক আছে। যেহেতু আমাদের দুইটা প্রেসার দেওয়া আছে আর দুইটা টেম্পারেচার দেওয়া আছে। সো হচ্ছে দেখো লন P2টা কত আছে আমাদের 60 আর P1টা কত 40 ইকুয়াল টু ডেল এইচ বি, এটা আমাদের লাগবে বাই আর কত আমাদের, আর তো আমরা জানি 8.314, এটা কত আছে 1/T1 সমান 7.6 ডিগ্রি সেলসিয়াস না, এটাকে আমাদের অবশ্যই কিসে নিতে হবে, ক্যালভিনে নিতে হবে। সো হচ্ছে 273 যোগ করতে হবে, এটা আমরা এটা নিতে হয় ক্যালভিনে, এটা আমরা আগেতেই মানে প্রতিপাদনের সময় বলে আসছি। আর T2টা কত আমাদের 15.4 না, 15.4 প্লাস 273। সো হচ্ছে দেখো এখানে আমরা যদি এই সমীকরণটাতে একটা সমীকরণ আর নন একটাই ডেল এইচ বি, ঠিক আছে, ডেল এইচ বি মানে ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন। সো হচ্ছে এখানে যদি ক্যালকুলেটর বসাই দিই, আমাদের আর কাজ করতে হচ্ছে না, ক্যালকুলেটর করে দিবে। আচ্ছা ঠিক আছে, ক্যালকুলেটর বসাই এখানে লন 40/60, আচ্ছা এটা কি সমান দিব, সমান এটা তো এক্স ধরে নিই, x/8.314 ইন্টু এটা দিলাম কত 1/7.6 প্লাস 273, আচ্ছা এটা মাইনাস প্লাস 273, এটাকে সলভ করলে আমাদের আনসার চলে আসবে। আচ্ছা দেখো আমাদের আনসারটা কত আসছে, এটা উল্টা বসাইছি, 40/60 বসাই দিছি আমি, 60/40 হবে, সেজন্য মাইনাস আসছে। 60 লন P2/P1 না, 60/40, আচ্ছা কত আসছে 34974.53, এটা কি আসবে, এটা জুল পার কেলভিন আসবে, ঠিক আছে, জুল পার মোলে আসবে, ঠিক আছে, জুল পার মোল আসবে, কারণ এটা কি পার মোলে হিসাব করা হয়েছে, ঠিক আছে। ইকুয়েশন করানোর সময় কি ইয়ানটা আমি মানে নেগলেক্ট করে করছি না, সেটা জুল পার কি আসবে, মোল আসবে। দেখো আমাদের প্রথমটা শেষ, ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন, এখান থেকে প্যারামিটার বি। সো হচ্ছে এটা ইউজ করতে গেলে আমাদের 2 নম্বরে মানে আরেকটা ইকুয়েশন আছে আমাদের, এটা ইউজ করতে হবে। দেখো এগেইন ঠিক আছে, লন পি ইকুয়াল টু কি আসে মাইনাস ডেল এইচ বি বাকি আর টি প্লাস বি না, এটা হচ্ছে আমরা যেটা প্রথমে করছিলাম, আমরা কি প্রতিপাদনের সময় লিমিট ছাড়া যেটা দিয়ে করছিলাম এটা। আচ্ছা যাই হোক, দেখো এখানে দুইটা গেজ আছে না, দেখো আমাদের দুইটা গেজ আছে না, আমাদের একটা গেজ নিয়ে কাজ করলে হয়ে যাবে। আমরা কি আমরা P1 দিয়ে কাজ করি, P1 আর ডে এটা ঠিক থাকবে, আর T1 দিয়ে দিই, ঠিক আছে, কারণ যে দুইটা গেজ আমি তো দুইটা বসাইতে পারবো না। আচ্ছা লন P1 কত, এটা এখানে 40 তো মাইনাস এটা কত পাইছিলাম 34974.53 ডের বাই আর এর মান 8.314। আচ্ছা T1 এর মান কত, T1 এর মান 7.6, সো হচ্ছে এটা 7.6 প্লাস কত হবে 273 প্লাস বি। সো হচ্ছে দেখো এটা এখানে সমীকরণ একটা আননোন, কয়টা আননোন, শুধু বি আননোন। সো এই যে এটা ক্যালকুলেটরে বসাই দিব আমি, এত কিছু করার টাইম নেই। লন 40 ইকুয়াল টু কত মাইনাস 34974.53, আচ্ছা প্লাস এখানে এক্স বসাই দিই, ক্যালকুলেটর সলভ করে দিই। এটা কত 18.68, 18.68, ঠিক আছে, এটা হচ্ছে বি এর মান, ঠিক আছে। তবে এই দুইটাই কিন্তু ক্লসিয়াস ক্লেপেরন ইকুয়েশন, ঠিক আছে। একটা ইউজ করছি আমি, যেহেতু আমাদের যে সময় যেটা কাজে লাগে এই সময় ওইটা ইউজ করছি, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা আরেকটা পার্ট বাকি আছে ম্যাথের কি বাকি আছে দেখো, কি বলা হয়েছে এখানে, and estimate vapor pressure at 42.2 ডিগ্রি সেলসিয়াস ইউজিং দিস ইকুয়েশন। সো এটা দেখো আমাদের ভেপর প্রেসারটা
এই 42.2 ডিগ্রি সেলসিয়াসে লাগবে। সো হচ্ছে এগেন আমরা কি জানি লন পি ইকুয়াল টু কি মাইনাস ডেল এইচ বি, এটি স্পেসিফিক বাই কি আর টি প্লাস বি না। সো হচ্ছে আমরা দেখো এখানে ভেপর প্রেশারটা আমরা জানি না, ডিএলএসবি তো আমরা তো এটা বের করছি এটা। সো হচ্ছে এখানে আর এর মান 8.314, টি এর মান 42.2 দিয়ে আছে, বি এর মান আমরা একটু আগে বের করছি 18.68। সো হচ্ছে আমরা এগুলো যদি ইউজ করি তাহলে কিন্তু আমাদের এখানে ম্যাথটা হয়ে যাচ্ছে সহজভাবেই। সো হচ্ছে লন পি এটা থাকলো, মানে এটা আমাদের লাগে মাইনাস ডিএলএইচবি কত, এটা 34974.53 বা আর এর মান 8.314 আমরা জানি, আর ইন্টু তাপমাত্রা 42.2 না, এটা সেলসিয়াস আছে, এটা আমার অ্যাবসলিউট বা কেলভিনে নিতে হবে। সো হচ্ছে 42.2 প্লাস 273 প্লাস এখানে বি, আচ্ছা বি এর মান কিন্তু আমরা পাইছি একটু আগে, বি এর মান কত 18.68। সো হচ্ছে এটা আমি বসাই দেবো 18.68। দেখো এখানে ঠিক আছে, এখানে 1 সমীকরণ 51। সো যেখানে ডিরেক্ট ক্যালকুলেটর বসাই দিল, অথবা এটাকে লন এই পাশে হলো উভয়পক্ষে মানে ই টু দি পাওয়ার দিলে হয়ে যায়, ঠিক আছে, ই আনলে উভয়পক্ষে ই আনলে হয়ে যাবে। সো হচ্ছে আমরা এত কিছু করার দরকার নেই, সরাসরি ক্যালকুলেটর বসাই দিব। লন এটা এক্স মাইনাস 34974.53 ডিভাইডেড বাই 8.314 ইন্টু 273 প্লাস 18.68। আচ্ছা এটা আসে না কেন, লন পি ইকুয়াল টু সব তো ঠিকই আছে। আচ্ছা কত 207.24, এতে এটা কি এসে আসবে প্রেশারটা মিলিমিটার জিতে আসবে, ঠিক আছে, এসে আসবে মিলিমিটার জিতে, ঠিক আছে। সো হচ্ছে আশা করি সবাই এই ম্যাথটা বুঝতে পারছো। এই ম্যাথটা হচ্ছে এক্সাম্পল 6.1 ছিল। দেখো আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে দেখো ভেপর প্রেশারটা দেওয়া ছিল না, T1 তাপমাত্রা P1, T2 তাপমাত্রা P2, অনেক সময় কি থাকবে জানো, শুধু তাপমাত্রাটা দেওয়া থাকবে, এই ভেপর প্রেশারটা দেওয়া থাকবে না। তখন আমাদের কি ইউজ করতে হবে, তখন আমাদের অ্যান্টোনি ইকুয়েশন ইউজ করতে হবে, তখন আমাদের কি ইউজ করতে হবে অ্যান্টোনি ইকুয়েশন, ঠিক আছে। এটা কিন্তু ভেপর প্রেশার না দেওয়া থাকলেও ম্যাথটা করা যাইতো, কারণ তখন অ্যান্টোনি ইকুয়েশন দিয়ে ভেপর প্রেশারটা নির্ণয় করা লাগতো। সো হচ্ছে আমাদের নেক্সট যে ভিডিও আসবে এটা হচ্ছে অ্যান্টোনি ইকুয়েশনের উপরে। সো হচ্ছে আজকে এই পর্যন্তই।